দুনিয়ায় তো নারকেল ভর্তি কাঁচা দিয়া লাগে না, বেস্তের মধ্যে কাঁচা দিয়া দিই নাই। গাছের গোড়া যদি নিচে থাকে, উপরে যে নারকেল আছে কাঁচা দিয়ে উঠা লাগতে পারে, এই জন্য গোড়া উপর দিক মাথা নিচে। দুনিয়ার গাছের গোড়া উপর নিচে, মাথা কত উপরে, তারপরও নারকেল চুরি হয় কি হয় না? কতক্ষণ হয় না? চুরি হয় না? চোরচুরটায় ভরা। দুনিয়ার গাছের গোড়া নিচের দিক, মাথা কত উপরে, সেই জায়গা যে ঠিলে পেতে রস, সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব করে দিয়েছে। আর যদি এই গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হতো, রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব না পায়খানা করে হতো। এই জন্য গোড়ার নিচে খানিক উপরে মাথা দিছি, যাতে অত কাম না করতে পারো। কথা কান না? ওর আল্লাহরা কবরে থেকে একটা জোট করে যে কতদিন জারি গান শুনি না আমরা, নিচে একটা জারি গান দেই। পারবে দিতি? মমতাজ ডাইনি একটা কনসার্ট দেবো, পারবে? একটা সার্কাস দিতে পারবে? কোনো কাম আকাম ভালো মন্দ কিছুই করার ক্ষমতা। আবার যদি নিয়ত করে যে ও দুনিয়াতে হজ করে আসি নেই, কত টাকা ছিল, চল আমরা মাটির তল দিয়ে একদল হজ করে আসি, তাও পারবে? তো ভালো কাজের দরজাও বন্ধ, মন্দ কাজের দরজাও বন্ধ। হুজুর বলেন, মানুষ যখন রানিং থাকে, কর্মজীবী থাকে, তখন তার কর্মের উপরে নির্ভর করে, যতদিন শক্তি থাকে ততদিন কর্মের উপরে নির্ভর করে সেই আয়ের উৎস থেকে আয়কে অর্জন করে সংগ্রহ করে ব্যয় করতে থাকে। সচেতন যারা, তারা তার ফাঁকে ফাঁকে কিছু সঞ্চয় করে। সব দিন কামাই করতে পারবো না, যদি 80 বছর বেঁচে থাকি, শেষ দিক যে 10, 15, 20 বছর অকেজে হয়ে যাব, এমন একটা টেনশন থাকে কিনা? সম্ভাবনা থাকে, এমন একটা সম্ভাবনা থাকে। সরকারও সেইটা হিসাব করে, যতদিন চাকরিতে রাখে ততদিন মোটা বেতন দেয়, ওর থেকে সামান্য কিছু পয়সা কেটে রাখে। জিবি ফান্ডে কিছু পয়সা কেটে রাখে, এককালীন সে পয়সাগুলো দেয়, এরপরে পেনশনে দেয়, কিছু দেয়। তো এককালীন 20, 30 লাখ, 40, 50 লাখ টাকা দিয়ে দেয় যে এখন বাকি জিন্দেগি আপনি কর্মক্ষম হয়ে গেছেন, অচল হয়ে যাবেন, তবে বাড়ি যে কি করে খাবেন, আপনার শৌর্য বীর্য তো সবই আমারে দিয়ে গেলেন, বাকি যদি 10, 15, 20 বছর বাইসে থাকেন, এই টাইমটা কি খাবেন, এই 20 লাখ টাকা দিয়ে দিলাম, এই ধুয়ে মুছে খাইয়েন। নাকি বলেন? কথা কন না? এককালীন টাকাতে এই উদ্দেশ্যেই দেয়। তো উড়ইটে বাদামিয়া যারা, তারা আইসে কয়দিনের মধ্যে ওই দিয়ে একটা দালান টালান দিয়ে পরে খালি হাতে আবার কিচেন বেঁচে বেড়ায়। আর বুদ্ধিমান যারা, তারা তাদের কিছু কাজে লাগাইয়া আস্তে 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 তার থেকে কিছু আসে আর খায়। তাই তো নাকি বলেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন দুনিয়ায় বেঁচে আছো, নামাজ দিয়ে কামাই করো, রোজা দিয়ে কামাই করো, হজ দিয়ে কামাই করো, যাকাত দিয়ে কামাই করো, তিলাওয়াত দিয়ে কামাই করো, তবলিগে যাইয়ে কামাই করো, চরমোনায় যেয়ে কামাই করো, জিকিরের হলকায় কামাই করো, মাহফিলের হলকায় কামাই করো, দান খয়রাত দিয়ে কামাই করো, এভাবে যতদিন বেঁচে আছে কামাই করো। তবে আখেরাত একটা লম্বা জায়গা, আখেরাত একটা লম্বা ফাংশন, সেই জগতের কোনো শেষ নাই। কথা বলেন, শেষ নাই। এবং দুনিয়ায় এই যে ইবাদত দিয়ে, যা ইবাদতের মাধ্যমে যে ইনকামটা তোমার হচ্ছে, এই ইনকামটা খরচ করার জায়গা হলো জান্নাত, বাজার করার জায়গা কোন জায়গা? জান্নাত। এখন জান্নাতের ভিতরে যে বিশাল বিশাল নিয়ামত আছে, দীর্ঘদিন পর্যন্ত, মানে অসংখ্য দিন পর্যন্ত তোমাকে সেই নিয়ামত কিনে খেতে হবে। তো জগতে জীবদ্দশায় যাই ইনকাম করেছো, তাতে তোমার এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না খেয়াল করতে হবে। এই লম্বা টাইমের বাজারঘাট হবে কি না, এ খরচের পয়সা নিয়ে যেতে পারলে কি না, এ নিয়ে বিশাল একটা দুশ্চিন্তা থেকে যায়। কথা বলেন? আমার দিক খুব খেয়াল করতে হবে। আমার সুর নেই, আমার সাইফুলের অনেক সুর আছে আলহামদুলিল্লাহ, ভালো সুন্দর কেরাত পড়ে, বয়ানও করা শিখে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকায় বড় মাদ্রাসার মোহতামেম ছিল, আমি গিয়েছি তার ওখানে, খুব শান শওকাত আলিশান পজিশনে ছিল। ভাগ্যের পরিহাস, সবকিছু রদবদল হয়ে গেছে, আবার চলে আসছে। আগেও ছিল আমার কাছে, আমার থেকেই ঢাকা গেছিল, ফিরে আবার কুল্লু শাহিনের জুইলে আসলে কি সব জিনিস ঘুরে ঘিরে জায়গা মতো আসা লাগে, আবারও আমার কাছে আসছে। আমি অত্যন্ত খুশি এবং সন্তুষ্টির সাথে তাকে আমার ওখানে যোগ্য শিক্ষকের মত পদমর্যাদায় রেখে নিছি।
আমার আগে যিনি বয়ান করলেন ইনিও বড় প্রসিদ্ধ কণ্ঠওয়ালা বক্তা, সুর ভালো। এমনি ছোটবেলা থেকে সুর নাই, তারপরে গরমকালে বাতাস লাগলে গলা বসে যায়, বলে থাকে ভাঙ্গা জেরের মতো একটু ভের 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 শব্দ হবে না, সুর তাল নাই, কাটা কাটা কয়েকটা কথা, বেশিক্ষণ কষ্ট দেব না, পাশার নিচে ঠান্ডা হয়ে যাচ্ছে, দোয়া করে দেব। তার আগে অল্প কয়েকটা কথা এদিক খেয়াল করি। তো লম্বা টাইম আমাকে জান্নাতের নিয়ামত কিনে খেতে হবে। কোন জায়গার নিয়ত নাই যাওয়ার? বাপ ভালো না। দুনিয়ায় যে যতটুকু আরামায়েশের ঘর বাড়ি বানায় আছেন তার জন্য এই নিজস্ব ঘর বাড়িটাই জান্নাত। আর দুনিয়া এর এগেনস্টে আর একটা জায়গা আছে জাহান্নাম, তা তো আপনারা বলছেন নিজামকান্দিরা মাঝে মাঝে যাইয়ে থাকেন। কোন জায়গা? গোপালগঞ্জ। তো দুনিয়াও যা আছে আখেরাতেও তাই আছে। তো দুনিয়ার জান্নাত নিজস্ব ঘর বাড়ি, আর এখানে জাহান্নাম জেলখানা। আর আখেরাতের জান্নাত তো জান্নাতি, আর আখেরাতের জেলখানার নাম জাহান্নাম। নিয়ত আছে জাহান্নামে যাওয়ার? কোথায় যাবেন? ওখানে কতটা আছে তা কিনে খাইতে টাকা লাগবে, এই টাকা দুনিয়ার টাকা। যেমন আমাদের দেশের নেতারা এখন বিভিন্ন দেশে চলে গেছে, হিজরত করছে, কেউ কেউ চিল্লাই গেছে, যেভাবে জাগ গেছে। তো যাওয়ার সময় কেউ কিন্তু খালি হাতে যায়নি, ওই আগে ভাটাই দিয়েছে অথবা যাওয়ার সময় নিয়ে গেছে, যাইয়ে এই টাকা কাজে লাগাচ্ছে। কিন্তু এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোন নেতার কায়দা আছে নাকি? এর কবরে 5 পাইরও দাম। ওখানে যাইয়া যে টাকা ব্যবহার করতে হবে ওই টাকার নাম নেকি। টাকার নাম কি? নামাজের মাধ্যমে কামাই করেছেন, আল্লাহ পাক অল্পে বরকত দিয়ে দেয়, খুব বেশি দিয়ে দেয়। আল্লাহর সিস্টেমই হলো, নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমার অল্প একটু হায়াতের ভিতরে তোমার পরকালের পুঁজি জোগাড়ের জন্য আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। স্বল্প সময়ের ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত কম, নেকি বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। এই ছোটরা খেয়াল করো, বুড়োরা খেয়াল না করলে অসুবিধা নাই। বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, কারণ কাজিয়ার আর বল নাই, এমনি মনীষী হয়ে গেছে। তোমরা যারা আজিল ফাজিল তোমরা একটু লক্ষ্য করো, এদিক তাকাও। আল্লাহু আকবার। তো বলতে চাইছি আখিরাতের বিশাল নিয়ামত। জানেন কত বড় নিয়ামত? শুনলেই আপনার লোভ হবে। মালা আইনুন রাআত। সর্বপ্রথম কথা হলো জীবনেও চোখে দেখিনি, আমিও দেখিনি, আপনারাও দেখেন নাই। দেখেছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরও সম্পূর্ণ বর্ণনা দেন নাই, অথবা দিলেও আমাদের কাছ পর্যন্ত সব আসে নাই, আর দেওয়া সম্ভব না। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেন সম্ভব না, এ বর্ণনা দেওয়া সম্ভব না। ওয়ালা উযুনুন সামিআত। কোন কান জান্নাতের বর্ণনা শোনে নাই। জান্নাত কত ভালো বলে শেষ করা যাবে না, তার ভালো শেষ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যুবক, জান্নাত এত ভালো যার দুই একটা বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। এটা কি করে সম্ভব? 1 নম্বরে জান্নাতের সমস্ত ফলদার গাছগুলোর গোড়া উপর দিক। একবারও সুবহানাল্লাহ করো না। গোড়া উপর দিক থাকাতে লাভ না লস? আম গাছটা একটু লম্বা হলে উপরের আম পাড়িয়ে খাওয়া যায় না, ফাইকুলিতে খাইয়ে যায়, ঠিক না? খেজুর গাছ লম্বা, মাথায় ঠিলে পাইতে বাড়ি যদি সেই রসটুক তো গাছি বাড়ি থুয়ে যায়, পরে যে একটা আলাদা ঠিলে পাতে ওরকম জরা, জরা বাড়ার কেউ পাওয়া যায় না। পরের সপ্তাহে গাছি আসে জরা মদ হয়ে গেছে, তাড়ি হয়ে গেছে, খাওয়া যায় না বাড়িয়ে। ও যদি গাছ গোড়াটা যদি উপর দিক থাকতো, মাথা নিচে থাকতো, তাহলে কত সুবিধা হতো না? তাহলে আর কোনো গাছি গুছির ধার ধরা লাগতো না, নিজেরাই বটি দিয়ে কাটিয়ে রসবেরি খাতে পারতাম, ঠিক কিনা? তো 1 নম্বরে জান্নাতের বর্ণনা হলো গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ভরা। আর এক একটা জান্নাতি এক এক গাছে 100 প্রকারের ফল, আর এক একটা ফলে 100 প্রকারের স্বাদ। একেবারে তাজা, মিথ্যে কথার মতো চায় না। এক আমে আমের স্বাদ, কাঁঠালের স্বাদ, আমের মধ্যে 5-6 প্রকারের স্বাদ, তা তো পাই না। একই আমের ভিতরে 100 প্রকারের স্বাদ। দুনিয়ায় আছে হরিত কি একটা ফল আছে না, ঐত্যেক, ওর ভিতরে 4 প্রকারের ফলের স্বাদ। ধীর স্থির ভাবে চাবাবেন আর শুষ্ক ভাবে রসটা গেলবেন, দেখবেন তিতে স্বাদটা আছে, টকের স্বাদও আছে, আছে না নাই?
আবার ওর পক্ষে চিকন চিকন একটু মিঠেও আছে, আছে না, আবার কষও আছে। তো দুনিয়ার ফলেই আল্লাহ তাআলা 4 প্রকারের স্বাদ দিয়েছে, জান্নাতি ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ। আপনি দেখবেন আর খাবেন আর বলবেন এই তো একটু আগে খেলাম, ফেরেশতারা কামিয়া খাইয়ে দাও, একটু আগে খাইছো তাতে কি হয়েছে? এই ফলের মধ্যে ভিন্ন স্বাদ নতুন করে। একজনে কয় হুজুর জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক কেন? কেন তাই যে দরকার কিছু ফালি হলো। তো দুনিয়ার গাছের গোড়া নিচের দিক মাথা উপর দিক এই উল্টো পাল্টা কেন? কয় যে জান্নাতের ভিতরে, দুনিয়ায় তো নারকেল ভর্তি কাঁচা দিয়া লাগে না, বেহেশতের মধ্যে কাঁচা দিয়া দিই নাই। তো গাছের গোড়া যদি নিচে থাকে, উপরে যে নারকেল আছে কাঁচা দিয়ে উঠা লাগতে পারে, এই জন্য গোড়া উপর দিক মাথা নিচে। দুনিয়ার গাছের গোড়া উপর নিচে মাথা কত উপরে, তারপরও নারকেল চুরি হয় কি হয় না? কত কান হয় না? চুরি হয় না? চোরচুরটায় ভরা। দুনিয়ার গাছের গোড়া নিচের দিক মাথা কত উপরে, সেই জায়গা যে ঠিলে পেতে রস, সেই ঠিলের রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব করে দিয়েছে। আর যদি এই গোড়া উপর দিক আর মাথা নিচের দিক হতো, রস খাইয়ে ঠিলের মধ্যে পেশাব না পায়খানা করে হতো। এই জন্য গোড়ারে নিচে রে খানিক উপরে মাথা দিছি, যাতে অত কাম না করতে পারো। কথা কন না? কত আজীব নিয়ামত, কত আজীব নিয়ামত, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, আমাকে পুকুরেশ্বরের ইট না, এদিক তো ইট আসে পুকুরেশ্বর, তালাশ্বর, কেয়ানীশ্বরের। আর ওর ভিতরে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। মাননীয় প্রধানমন্ত্রীর বিল্ডিং এ তো তাই দিয়ে বানানো, জো বাইডেনের বিল্ডিং, নেতা বেনিয়াহু, কারো বিল্ডিং আছে সোনার উপর ইটের? প্রত্যেকটা মানুষ আমার সাথে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছেন? আল্লাহর কসম, যারা এখন পড়ছেন প্রত্যেকের নামে এক্ষুনি জান্নাতের মধ্যে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। বিশ্বাস না হলে আর মরেন, মরিয়ে দিয়ে ফিরে এসে করেন। আল্লাহ কুলুসুরা পড়েন এর সাথে, আর 4 আয়াত 14 তালা, এর সাথে নাস পড়েন 6 আয়াত 20 তালা, এর সাথে ফালাক পড়েন আর 5 আয়াত 25 তালা। এভাবে যত পড়বেন, আমি বলি না ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতি কুরআন ওয়ালাদেরকে বলা হবে পড়তে রহো আর চড়তে রহো, পড়তে রহো চড়তে রহো, যতগুলো আয়াত আমারে পড়ে শোনাইবা তোমার জান্নাতের মধ্যে দালান অততলা হবে। ওখানে যাইয়া দালান ওই জায়গা বসে বানাবেন না, দালান বানায় যাবেন দুনিয়ায় বসে, ও জায়গা যে খালি উঠবেন। এখানে বসে দালান বানাবেন আর ওই জায়গা যে সেই দালান ব্যবহার করবেন। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। ছোট জান্নাতেও যদি কেউ যায়, একেবারে সবচেয়ে গরিব, এর শেষে ওই বিলির মধ্যে বাড়ি ছিল, সে অনেক ফাঁসে পড়ে গেছে বেহেশতে জাতি, দাপের কোনায় বাড়ি, সে সবচেয়ে পিছিয়ে পড়ে গেছে বেহেশতে যাইতে, তাও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জায়গা। ফাঁকা সর, এখন আপাতত ফাঁকা সর, এই জায়গাটা বরাদ্দ হয়ে গেছে, হলো দলিল হয়ে গেছে, রেকর্ডও ফাইনাল হয়ে গেছে, এসএআরএস বিআরএস সব কমপ্লিট হয়ে গেছে। শুধু যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার সাথে সাথে 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে, রেকর্ড ফাইনাল, কোনো সমস্যা নাই। এখন ওই ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা আপনার নামে দলিল হয়েছে, ওইটারে আপনি বাগ বাগান দিয়ে ভরবেন দুনিয়ায় বসে।
আল্লাহ যত কোরআন শরীফ পড়বেন তত বিল্ডিং হবে, যতবার সুবহানাল্লাহ পড়বেন বলেন অতটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে। আল্লাহ প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে নদী হবে। কয়টা? 4টে নদী, মধুমতি, পদ্মা, মেঘনা, যমুনা। এই চেক দিয়ে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, ফ্রেশ পানির নদী। কোন সুবহানাল্লাহ। একজনের টিউবওয়েলে আরেকজনের যা লাগবে না, একজনের নদীতে আরেকজনের যা লাগবে না, প্রত্যেকের জান্নাতের ভিতরে আলাদা আলাদা এগুলো থাকবে। এক একটা করে মনে রাখেন আমি কি বলতেছি। তাহলে সোনার উপর ইটের বিল্ডিং। যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন, জীবনে এক খতম পড়ছেন, আমার পাবলিক বাবারা, পাবলিক যারা পাবলিকের দিকে আসেন। হুজুর কেটা বাদ দিলাম, হুজুর রাম্মাবাদ, ওরা আমার অন্য দলে বেদলীয় লোক। যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন, পাবলিক মানুষ, সারা জীবনে এক খতম কোরআন পড়ছেন, আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে 2টা বিল্ডিং হবে, 6666 তালা।